তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে জব কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কিন্তু জব কার্ডের মাধ্যমে 125 দিনে আপনাকে কাজ দেওয়া হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম কিন্তু বেনিফিট রয়েছে। তো সেক্ষেত্রে যাদের জব কার্ড বর্তমানে নেই অথবা যাদের জব কার্ড কোনো ছিঁড়ে গেছে, হারিয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আর চিন্তা করার কোনো রকম দরকার নেই। এখন বর্তমানে আপনি অনলাইন থেকেও জব কার্ড খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। আপনার নামটা সার্চ করে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং সঙ্গে কিন্তু অনেকের জব কার্ড বাতিল কিন্তু করে দেওয়া হচ্ছে। সেই জন্য আপনার জব কার্ডটি বর্তমানে চালু রয়েছে কিনা, অথবা আপনার জব কার্ডে কতজন মেম্বার রয়েছে, অথবা আপনি জব কার্ড যদি ডাউনলোড করতে চান অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এবং সঙ্গে যারা কিন্তু এখন বর্তমানে জব কার্ডে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, বর্তমানে যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু বর্তমানে নতুন লিস্ট কিন্তু আপডেট করা হয়েছে। তো সেক্ষেত্রে সেই লিস্টে আপনার নামটা উঠলো কি না সেটা আপনি অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কী করুন, সর্বপ্রথম কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে সিলেক্ট স্টেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে স্টেটটা কিন্তু প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, একটু নিচে গিয়ে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল একটি অপশান দেওয়া রয়েছে, বাটন দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে ডিস্ট্রিক্ট, এবার আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন না কেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল এবং এখানে বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে ব্লক সেই ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন, তার উপর ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাবে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েত রয়েছে তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে খুলে গেল। এবার আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর যে অপশান রয়েছে যে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর বর্তমানে কিন্তু জব কার্ডে যে পুরো সম্পূর্ণ নতুন আপডেট লিস্ট আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। এবার এখানে যদি আপনার নামটা থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনি অনলাইন থেকে জব কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং যারা কিন্তু বর্তমানে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের নামটা এখানে উঠছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার দেখে রাখুন এখানে যাদের কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, জব কার্ড নাম্বার পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে, তাদের জব কার্ড দেখতে পাচ্ছেন ডিলেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জব কার্ডের নাম্বারের পাশে যদি স্টার মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার জব কার্ডটি ডিলেট হয়ে গেছে। সেক্ষেত্রে পঞ্চায়েতে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে কী সমস্যা হয়েছে সেটা সলভ করলে আবার কিন্তু জব কার্ডটি অ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং যাদের কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন গ্রিন রয়েছে এদের কিন্তু নতুন নাম অ্যাড করা হয়েছে। সেক্ষেত্রে যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের নামটা এখানে উঠেছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আমি এখানে চেক করতে অসুবিধা হচ্ছে, আমি চেক করতে পারছি নামটা সার্চ কীভাবে করবো। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 ডটের একটা অপশান রয়েছে, দেখবেন গুগল ক্রোম থেকে আপনি দেখতেন তো সেক্ষেত্রে এখানে 3 ডটের একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইন পেজ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই ফাইন্ড ইন পেজ এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে পেজ সার্চ করার একটা অপশান চলে আসবে। এবার এখান থেকে আপনার নামটা এখান থেকে সার্চ করবেন। ঠিক আছে, নামটা সার্চ করার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাবেন যে একটি অ্যারো একটি বাটন রয়েছে। এবার একে একে ক্লিক করে যেটা আপনার নামটা হবে, যেই নামটা আপনার হবে তার পাশে যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে তার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা আপনার নাম হবে সেই নামের পাশে যে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে সেই জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। এখানে আপনার নাম, আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে এবং জব কার্ডে বর্তমানে কী কাজ করেছেন তার পুরো লিস্ট এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন। এবং এই জব কার্ডটি চাইলে এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি অনলাইন থেকে খুব সহজে জব কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, ফর্মে জমা করেছিলেন, তাদের নামটা বর্তমানে জব কার্ডের নতুন লিস্টে উঠছে কিনা অবশ্যই চেক করতে পারবেন এবং জব কার্ডটি এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। তো এটি হলো আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।